প্রিয় এসএসসি 2021 শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এই পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মূলত 16ই আগস্ট প্রচারিত হয়েছে। দেখো, এখানে পদার্থবিজ্ঞানের একটা অ্যাসাইনমেন্ট রয়েছে। এটি মূলত চতুর্থ অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি বলছে নবায়নযোগ্য শক্তির গল্প। জলবিদ্যুৎ হলো অন্যতম প্রাচীন শক্তি উৎস, যা বিশ্বজুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হচ্ছে। প্রচুর নদী থাকায় বাংলাদেশেও সম্ভাবনাটি কাজে লাগানো যায়। চিত্রে একটি জলবিদ্যুৎ কেন্দ্র দেখানো হয়েছে। ওকে, কয়ে বলছে চিত্রের কোন স্থানে জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে। 30 মিটারের মধ্যে পানি 5.0 × 10⁹ যে শক্তি হারায় এবং 4.5 গুণ 10⁹ যে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। খ, শক্তি রূপান্তরের দক্ষতা নির্ণয় করো। গ, বৈদ্যুতিক শক্তি 4.5 × 10⁹ কে ওয়াট এককে প্রকাশ করো। গ, বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করো। গ, জলবিদ্যুৎ কী ধরনের শক্তি? এরূপ অন্য শক্তির অর্থনৈতিক, সামাজিক ও বৃহস্পতি প্রভাব বর্ণনা করো। একটি চার্ট তৈরি করো। তো এখানে কিছু ইন্ডিকেশন দেওয়া আছে এবং বইয়ের 110 থেকে 112 পাতা, 119 থেকে 120 পাতা এগুলো বর্ণিত আছে এবং একটা ছক দেওয়া আছে। এই ছকের মাধ্যমে কে কত মার্কসের ব্যবস্থা করা হয়েছে। দেখো, আমরা ক নম্বরটা করা শুরু করি। কয়ের উত্তর, পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পানির বিভব শক্তি কাজে লাগানো হয়। পানিকে যখন বাদ দিয়ে আটকানো হয় তখন পানির উচ্চতা বৃদ্ধি পায়। পানির তলের উচ্চতা বৃদ্ধি বা এর গভীরতা বৃদ্ধির ফলে পানির মধ্যে অধিক বিভব শক্তি জমা হয়। নদী থেকে আসা পানি প্রবাহে বাধা পেয়ে জমা হয়ে কৃত্রিম হ্রদ সৃষ্টি করে। হ্রদ থেকে পানি পতনের সময় এর মধ্যে পানি জমা থাকে। বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। যখন এই পানি নদীতে পতিত হয় তখন এর বিভব শক্তি শূন্য হয়। সুতরাং চিত্রের টারবাইনের নিম্নাংশের জলের ন্যূনতম বিভব শক্তি শূন্য, অর্থাৎ এই যে ন্যূনতম বিভব শক্তিটা কিন্তু বলছে। ঠিক আছে, এখন দেখো ক্ষয়ে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা ছিল শক্তির রূপান্তরের দক্ষতা বর্ণনা করো। দেখো, দেয়া আছে মোট গৃহীত শক্তি EIN = 5 × 10⁹ যে। আবার দেয়া আছে কার্যে রূপান্তরিত শক্তি EOut = এখানে কমা দিবা, EOut = 4.5 × 10⁹ যে। সুতরাং শক্তির রূপান্তরকরণের দক্ষতা এটা ইকাল টু কি EOut / EN গুণ 10%। তাহলে EOut এবং EN এর মানটা বসায় দেব। ওকে, তারপর আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে এটা পেয়ে যাবে। ঠিক আছে, তার মানে হলো কি 90%। গ এর উত্তর, গয়ে বলছে বৈদ্যুতিক শক্তি 4.5 গুণ 10⁹ কে ওয়াট এককের মাধ্যমে প্রকাশ করো। তা দেয়া আছে বৈদ্যুতিক শক্তি, এটা তোমরা বাদ দিতে পারো, = 4.5 × 10⁹ যে। T = 30 মিনিট। 30 মিনিটকে আমরা সেকেন্ডে পরিণত করলাম 60 দ্বারা গুণ করে, তাহলে হলো 1800 সেকেন্ড। ক্ষমতা P = জানি W/T, তা W এর মান এবং T এর মান বসিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা ক্যালকুলেশন করে এটা বের করলাম। তো ক্যালকুলেশন করে এটা বের করার পরে দেখো যে এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু হয় 2.5 × 10⁶ ওয়াট। এটাই আমাদেরকে চেয়েছে, এই যে ওয়াটে এককে প্রকাশ করা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো গয়ের প্রশ্ন উত্তর, বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব। পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পানির বিভব শক্তি কাজে লাগানো হয়। পানিকে যখন বাদ দিয়ে আটকানো হয় তখন পানির উচ্চতা বৃদ্ধি পায়। পানির উচ্চতা বৃদ্ধির ফলে পানির মধ্যে অধিক বিভব শক্তি জমা হয়। নদী থেকে আসা পানি বাধা পেয়ে কৃত্রিম হ্রদ সৃষ্টি করে। হ্রদ থেকে পানি পতনের সময় এর মধ্যে জমা থাকা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। হ্রদ থেকে পানি একটি মোটা নলের ভেতর দিয়ে নিচে অবস্থিত একটি উদ্ভিদ নিচেও এটা
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রবাহিত হয়, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রবাহিত হয়। হ্রদ থেকে পানি একটি মোটা নলীর ভিতর দিয়ে নিচে একটি তড়িৎ উৎপাদন কেন্দ্রে প্রবাহিত হয়। পানির পতনের সময় এর মধ্যে জমে থাকা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তিকে কাজে লাগিয়ে একটি টারবাইনকে ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা রচনার মতো, তোমরা নিজেরা পড়লে এটা বুঝতে পারবে। একটু পড়ে নাও তোমরা। নির্গমনকারী জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় খুব কম। গবেষণা অনুযায়ী জলবিদ্যুৎ অন্য যে কোনো বিদ্যুৎ থেকে কম গ্রিনহাউস উৎপন্ন করে। ঠিক আছে, এটা তোমরা করে নিবা। বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তির উদাহরণ। নিচে নবায়নযোগ্য শক্তির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব আলোচনা করা হলো। সত্যি হচ্ছে সভ্যতার অন্যতম নিয়ামক। নাগরিকের মাথাপিছু শক্তির ব্যবহৃত উন্নত বা অনুন্নত দেশের বিবেচনায় অন্যতম সূচক। তাই যে জাতির মাথাপিছু শক্তি ব্যবহার বেশি, সে জাতি তত উন্নত। উপরের আলোচনায় আমরা জেনেছি শক্তির উৎস হচ্ছে দুটি, একটি হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস, অপরটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস। নবায়নযোগ্য শক্তিকে সবুজ শক্তি বলা হয়। এই শক্তি পরিবেশ বান্ধব, কিন্তু বাংলাদেশে এই শক্তির ব্যবহার এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি। কিছু কিছু অঞ্চলে নবায়নযোগ্য শক্তির ব্যবহার হচ্ছে এবং এটি হচ্ছে সৌরশক্তির ব্যবহার। বিভিন্ন এলাকায় সৌরচুল্লির ব্যবহার লক্ষণীয়। সৌরশক্তি, সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলা হয়। সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। দেখো এখানে যা আছে একটু পড়লে এবং কিছু এর সাথে মিলায়া কিছু বাদ দিয়ে তুমি তোমার মতো একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, হুবহু না লিখে। তারপর দেখো আগুন জ্বালানো যায় সৌরচুল্লির সাহায্যে, সূর্য কিরণে প্রতিফলিত করে, গৃহস্থালির কাজে ব্যবহৃত হয়। শীত প্রধান দেশে ঘরবাড়ি গরম করার কাজে সৌরশক্তিকে ব্যবহার করা হয়। এখানে যা আছে তুমি ইচ্ছে করলে এগুলো স্ক্রিনশট দিয়ে লিখতে পারো, রেখে তারপরে লিখতে পারো। বায়ু শক্তি, পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয়। বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। যে যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহজনিত গতিশক্তিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে বায়ুকণ বলে। ঠিক আছে, ভূতাপীয় শক্তি। তো ভূতাপীয় শক্তি যেরকম, সেটা তোমরা এখান থেকে তোমরা নিজেরা পড়লে বুঝবে। বায়োমাস শক্তি, সৌরশক্তি সবুজ গাছপালার সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে বায়োমাস রূপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে। এই বায়োমাস শক্তিকে রূপান্তরিত হয়। মানুষসহ সকল প্রাণী খাদ্য হিসেবে বায়োমাস গ্রহণ করে। এই বায়োমাস শক্তিকে রূপান্তরিত হয়ে জীবনের কর্মকাণ্ড সচল রাখে। বায়োমাস হচ্ছে শক্তির একটি বহুমুখী উৎস। গাছগাছালি, জ্বালানি কাঠ, কাঠের বর্জ্য, শস্য ধানের তুষ, কুড়ো, লতা পাতা, পশু পাখির মল বর্জ্য ইত্যাদি যৌগ পদার্থ হচ্ছে বায়োমাস। বায়োমাস শক্তির উৎস। বায়োমাসের প্রধান উপাদান হচ্ছে কার্বন ও হাইড্রোজেন। বায়োমাস থেকে বায়োগ্যাস এবং বিদ্যুৎ উৎপাদন করা যায়। আবদ্ধ পাত্রের মধ্যে গোবর ও পানির মিশ্রণ 1.2 অনুপাতে রেখে পচানো হলে বায়োগ্যাস উৎপন্ন হয়। 2 থেকে 3টি গরুর গোবর ব্যবহৃত করে 4-5 জনের একটি পরিবারের রান্না, বাতি জ্বালানোর জন্য প্রয়োজনীয় গ্যাসের উৎপাদন করা যায়। নিচে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি এবং বায়োমাসের অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত প্রভাব চার্টে উপস্থাপন করা হলো। দেখো নবায়নযোগ্য শক্তি ক্লিয়ার। তো নবায়নযোগ্য শক্তির সৌরশক্তি আছে একটা। অর্থনৈতিক প্রভাবের স্বল্প ব্যয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ,
স্বল্প ব্যয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সামাজিক প্রভাব গ্রামীণ পর্যায়ে সর্বস্তরে ব্যক্তি তথা পরিবারকেন্দ্রিক বিদ্যুৎ সরবরাহ করা যায়, পরিবেশগত প্রভাব বিরূপ প্রভাব নেই, ঠিক আছে, অর্থাৎ সৌরশক্তিতে। তারপরে দেখো বায়ু শক্তি, অর্থনৈতিক প্রভাব। বায়ু স্বল্প ব্যয়ে বিদ্যুৎ পাওয়া সম্ভব, সামাজিক প্রভাব দূর প্রান্তে যে কোনো স্থানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, পরিবেশগত প্রভাব বিরূপ প্রভাব নেই, ঠিক আছে। দেখো এখানে ভূতাপীয় শক্তি, অর্থনৈতিক প্রভাব। স্বল্প সময় স্বল্পভাবে বিদ্যুৎ পাওয়া সম্ভব, সামাজিক প্রভাব হচ্ছে দূর দূরান্তের যে কোনো স্থানে বিদ্যুৎ সরবরাহ করা নিশ্চিত করা যায়, ঠিক আছে। পরিবেশগত প্রভাব বিরূপ প্রভাব নেই। ওকে, এখন আরেকটা আছে, সেটি হচ্ছে বায়োমাস, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম অনেকক্ষণ। তাহলে অর্থনৈতিক প্রভাবে কি বলছে? অর্থনৈতিক প্রভাব স্বল্প সময় এবং কম পরিশ্রমে বিদ্যুৎ পাওয়া সম্ভব, সামাজিক প্রভাব গ্রামীণ পর্যায়ে সর্বস্তরে ব্যক্তি তথা পরিবার কেন্দ্রিক বিদ্যুৎ সরবরাহ করা যায়, পরিবেশগত প্রভাব বিরূপ প্রভাব নেই।